বড়দিন এসে গেল। আমরা এই বড়দিনে কত রকমের কেক বাইরের থেকে এনে কিনে খাই না? আর বাড়িতে কিন্তু খুবই সহজে বানানো যায়। দেখুন এরকম কেক একদম ময়েস্ট ফ্লাফি কেক বাড়িতে খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন খুব অল্প উপকরণে। তবে অনেকেই ময়দার কেক খেতে চায় না, চিনিও অ্যাভয়েড করে। আমি এই দুটো বাদ দিয়েই বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হ্যাঁ, এখানে আমি এই কেকটাকে গাজর দিয়ে বানিয়েছি। গাজর দিয়ে এই কেকটা এত দারুণ লাগে না যে কি বলবো। এই গ্রেটারটা দিয়ে আমি এই গাজরটাকে ছুলে নিয়ে গ্রেট করে নিচ্ছি। আর দেখুন এরকম একদম মিহি হয়ে গেছে না? এরকমই গাজরটাকে গ্রেট করে নিয়ে আমি সাইডে রেখে নিলাম। এবার একটা বলে নিয়ে নিচ্ছি এখানে বাটার মিল্ক। আমার কাছে বাটার মিল্ক ছিল, আমি সেটাই 1/2 কাপ নিচ্ছি। আর 1/4 কাপ নিচ্ছি এখানে গলিয়ে রাখা বাটার। এখানে আপনারা বাটার মিল্কের বদলে দইও নিতে পারেন। ১ ছোট চামচ নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স, মিক্স করে নিয়ে সাইডে রেখে দিলাম। একটা মোল্ড আমি প্রথমেই প্রিপেয়ার করে রাখবো। প্রথমে নিচে এখানে বাটার মাখিয়ে দিয়েছি, তারপর একটা বাটার পেপার দিয়ে ভালো করে একদম এখানে সেট করে নেব। তার উপরে আরেকটু বাটার পেপার লাগিয়ে এই কাজটা আমরা রেডি করে রাখবো। তো এটা আমরা প্রথমেই করে রাখবো। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতনই গুড়। এখানে খেজুরের গুড় ছিল বলে আমি সেটাই নিচ্ছি। আপনারা যেকোনো গুড় নিতে পারেন অথবা চাইলে চিনি নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন এইভাবে। আর গুড়টা সফটই ছিল আর সবকিছু আমি রুম টেম্পারেচারে নিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি এখানে ১ কাপ আটা, ১.৫ কাপ টোটাল আটা নেব। প্রথমে ১ কাপটাকে ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়াটা খুবই দরকার। আর বাদবাকি 1/2 কাপের মধ্যে আমি এবার মিক্স করে নিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা আর নিয়ে নেব ১.৫ চা চামচের মতন বেকিং পাউডার। দুটোই মিক্স করে নিতে হবে। আর কিভাবে নেবেন এটা অবশ্যই একটু দেখে নিন। একদম সমান করে চামচটাকে নিতে হবে, উঁচু করে যেন না নেন। তো এখানে দেখুন ১ চা চামচ নিলাম, তারপরে আরেকটুখানি 1/4 বলতে পারেন, 1/2 চামচের থেকে একটুখানি কমই নিয়েছি। এবার ভালো করে এগুলোকে চেলে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি ৩ বড় চামচের মতন পাউডার দুধ। পাউডার দুধটা না কেকের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। স্কিপ করবেন না, প্লিজ দেবেন এটাতে। এবার ভালো করে এই শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি এইভাবে, যাতে যা যা আমরা দিয়েছি ভালো করে যেন মিক্স হয়ে যায়। এরপর এটার মধ্যে অ্যাড করে দেব সেই যে বাটার আর গুড়টা মিক্স করে রেখেছিলাম, সমস্তটা দিয়ে দিচ্ছি। একটু দলা থাকলে কোনো অসুবিধা নেই। এটা যখন মিক্স করবেন ভালো করে মিক্স হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে 3/4 কাপ গাজর, এখান থেকে মেপে দিলাম। তো আমাদের ১.৫ কাপ আটার মধ্যে তার অর্ধেক আমি গাজর দিচ্ছি। গাজরটা অবশ্যই একেবারে মিহি করে আপনারা গ্রেট করে নেবেন অথবা একদম মিহি করে নিয়ে যেকোনোভাবে আপনারা দিতে পারেন। এবার কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমরা এটাকে মিক্স করব। randomly মিক্স করবেন না। এইভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে মিক্স করবেন। আর অল্প, অল্প দুধ দিয়ে কনসিস্টেন্সিটাকে ঠিক করতে হবে। তো এক্কেবারে একদম পাতলা যেন না হয় খেয়াল রাখতে হবে। আমি 1/4 কাপ দুধ নিয়েছি। রুম টেম্পারেচারে নিতে হবে অবশ্যই। আর এই কনসিস্টেন্সি আসা পর্যন্ত মিক্স করলাম। খুব বেশি যেন মিক্স না করেন খেয়াল রাখবেন। আর দেখুন কনসিস্টেন্সিটা আপনারা অবশ্যই দেখে নেবেন কতটা গাঢ় আছে। খুব বেশি এটা পাতলা করলে না, যেহেতু এটার মধ্যে গাজর আছে, গাজরের অনেক জল থাকে। খুব বেশি জল দিয়ে দিলে কেকটা আমাদের ভালো মতন ফুলবে না। সেইজন্যে এটা আমাদের ব্যাটারটাকে একটু গাঢ়ই রাখতে হবে। একদম রানি কনসিস্টেন্সিটা যেন না হয়, একদম পাতলা যেন না হয়, এটা খেয়াল রাখা খুবই দরকার এখানে। তো এখানে এবার দেখুন কতটা গাঢ় আছে ব্যাটার আমাদের। এবার সবদিকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে। সমান করে নেব ওপরটা একটু। আর এইভাবে দেখুন চামচের বা স্প্যাচুলা দিয়ে এভাবে সমান করে নেবেন সাইডে, সাইডে। ২-৩ বার এইভাবে ট্যাপ করতে হবে যাতে এয়ার বাবলস ভেতরে না থাকে, হাওয়া ঢুকে না থাকে। ওপর থেকে আমি একটু কাঠবাদাম এভাবে কেটে, কেটে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যেকোনো বাদাম দিতে পারেন, টুটি ফ্রুটি দিতে পারেন ইচ্ছা মতন। আমি এবার এটাকে বেক করছি ওভেনের মধ্যে 180 ডিগ্রিতে আমি এটাকে বেক করলাম ৩৫ মিনিটের মতন। আর ব্যাস এটাকে এবার নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে তাওয়ার উপরে অথবা কুকারে বেক করতে পারেন। আমি ওই ধরনের রেসিপি অনেকটাই আপলোড করেছি। সেটা আপনারা দেখেও করে নিতে পারেন। আর এইভাবে বাটার পেপার লাগিয়ে আপনারা যখন
কেকটাকে বেক করবেন খুব সহজে এটা মোল্ড থেকে বেরিয়ে আসে। আর দেখতে কি দারুণ লাগছে না? ব্যাস কাগজটা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখুন পেছনটা কি সুন্দর এক্কেবারেই একদম ফ্লাফি হয়েছে আর জালি, জালি হয়েছে আর কি সফট দেখতে কি দারুণ লাগছে না? একদম মুখে দিলেই যেন অসাধারণ খেতে। একবার ট্রাই না করলে হয় না। আপনারা একবার ট্রাই করে দেখুন। আমি কেটে দেখাচ্ছি। এটা একদম এখনই তৈরি করা বলে একদম সফট। এটা একটু ভেঙে, ভেঙে যাচ্ছে কারণ এক্ষুনি তৈরি হয়েছে, গরমও আছে। এটা একটু ঠান্ডা করে কাটবেন তাহলে একদম ভালোভাবে পিস হয়ে যাবে। আমি বের করে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আর একদম মেল্ট ইন মাউথ। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর গাজর যে আছে, গাজরের টেস্ট এত দারুণ এসছে এই কেকটার মধ্যে বুঝতেই পারবেন না যে কাঁচা গাজর আমরা এইভাবে ইউজ করেছি। একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভালো অবশ্যই আপনাদের লাগবে। আর লাগলে একটা লাইক দিয়েন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। Facebook ও Insta তেও আমাকে ফলো করতে পারেন। আমি সেখানেও অ্যাক্টিভ থাকি। আর আপনারা আমাকে জানাতে ভুলবেন না আপনারা কোন কেকটা এনজয় করলেন এই বড়দিনে। বাই, হ্যাভ আ নাইস ডে।